শহরে থাকলে এই একটা সুবিধা, মানে বিকেলে বা সন্ধ্যায় ঝালমুড়ি, ফুচকা, চটপটি, পিঠা বিভিন্ন রকমের খাবার খাওয়ার জন্য বের হওয়া যায় এবং বের হলে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই শীতের মধ্যে আপু, আমি আর আলিপ আমরা পিঠা খেতে বের হয়েছিলাম। তো আমাদের বাসার আশেপাশে নানান ধরনের পিঠা, এখন তো শীতের মধ্যে সব জায়গায় সব ধরনের পিঠা পাওয়া যায়, বিশেষ করে চিতই পিঠা, ভাপা পিঠা এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। যদিও কিন্তু শহরে আনাচে কানাচে আরও বেশি। তো যাই হোক, আমরা পিঠা খেতে যাই। চিতই পিঠা খাবো ভর্তা-টর্তা দিয়ে। তো আমাদের বাসা থেকে বেশি দূরে না, আমরা হেঁটেই গিয়েছিলাম। নতুন রাস্তা, পাকা রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগতেছিল। তো আলিফ, আমি, আপু আমরা যাই। রাতের পরিবেশ কত সুন্দর, চারিদিকে লাইট, অনেক মানুষজন। তো আমরা পিঠা নেই, সাথে ভর্তা ছিল। পিঠা মানে চিতই পিঠার সাথে তো সরিষা ভর্তা থাকেই, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এগুলা। তো 10 টাকা করে পিঠাগুলো ছিল। তো আপু একটা, আমি একটা নিয়ে খাই। পরে আরেকটা নিয়েছিলাম সাদা পিঠা আলিফের জন্য। তো আমরা হচ্ছে পিঠা খাই। পিঠা খাওয়ার পরে আশেপাশে আরও দোকান ছিল। আলিপও মাশাল্লাহ খাচ্ছিল। ও সব কিছুই চেষ্টা করে খাওয়ার। যদি তার ভালো লাগে খায়, ভালো না লাগলে খায় না। তো ওকে শক্ত অংশটা দিয়েছিলাম, যার জন্য সে মুখ থেকে বের করে দিয়েছে। তো হচ্ছে তার পাশেই ছিল পিঠার দোকান, মানে চিংড়ি মাছ দিয়ে যে পিঠা, সেই পিঠা। তো আলিফ হচ্ছে পানি খেয়ে আমরা তার পাশে যাই। ভাবলাম এই পিঠাটা নিই, 10 টাকা পিস ছিল, 2টা নিয়েছি। অতটা মজা লাগে না, শুধু আটা আর বেসন ছিল, মানে ভালো লাগে নাই। তার পাশে আবার মুড়ির দোকান ছিল। তো আলিফ বলে ঝালমুড়ি খাবে। তো আপু, আমি আমরা মোটামুটি সবসময় বের হই, কারণ আমার বরের অফিস থাকে, সে সবসময় আমাদেরকে নিয়ে ওভাবে সময়, মানে বিকেল বা সন্ধ্যায় সময় দিতে পারে না। তো আপু আর আমি যতটুকু পারি আমরা বের হই। আলিফ সবসময় বলে বাইরে যাব, বাইরে যাব। আর ছোটো বাচ্চারা তো বাইরে যেতে চাইবেই, ঘরের মধ্যে বন্দি কেউই থাকতে চায় না, কারো ভালোও লাগে না। তো আমরা এই যে হচ্ছে পিঠা খেলাম, তারপর এখন ঝালমুড়ি খাবো। ওইখানে অনেক ভিড় ছিল। তো ঝালমুড়ি মামাটা ভালোই ছিল, প্লেটে দিল। আর যেহেতু দেখছে যে আলিফ খাবে, তো প্লেটে করে চামচ সহ দিয়ে দিল। আমরা আবার যে পিঠার মানে যেখানে পিঠা খেলাম বসে, সেখানে গিয়েই বসলাম, কারণ ওখানে আলিফের বসার জন্য একটা জায়গা হয়েছিল। তো এর পাশে আরেকটা লোক হচ্ছে জুসের বোতল নিয়ে আসছিল অনেকগুলো। তো আলিফ দেখে সেটা খেতে চায়, লোকটা অনেক ভালো ছিল, ওকে আবার মগে করে দেয়। তো ওখানে বসে হচ্ছে জুস খেলো। তারপর আমরা আর কি করব, হাঁটতে হাঁটতে আবার বাসায় আসি। তো মাশাল্লাহ, আসলে আলিফের খুশি দেখলে আমাদেরও ভালো লাগে, খুবই ভালো লাগে। ও সব কিছুতে খুশি হলে আমাদের ভালো লাগে। তো আসার সময় দোকানে সে আবার মিষ্টি, আমার তো মিষ্টি জিনিস পছন্দ, তো সে মিষ্টি খেতে চায়। তো একটা মিষ্টি নিয়েছিলাম, এটা 10 টাকা দাম ছিল। মানে মোটামুটি অতটা টেস্ট ছিল না। ও এক কামড় খেয়ে আর খায় নাই, পরে আমি খেয়েছিলাম। তো এই আমাদের ঘোরাফেরা শেষ, পরে আমরা হচ্ছে বাসায় আসি। আর এই যে এই পঞ্চটা নিয়ে দিয়েছিল আমার পর, তার খুব পছন্দের। তো এটা পরে একটু ভিডিও করলাম, গেটে আসলাম। আলিফার আমি আগে আসছি আর আপুর জন্য অপেক্ষা করতেছিলাম। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।